যাদের সংসারে পুরুষ নেই তারা কিভাবে ছোট বাচ্চা নিয়ে একটা মহিলা সংসার সামলায় সেটা আজকে আপনাদেরকে বলবো। যেমন আমি অনেক কষ্ট করে আমার সংসারটা আমি সামলাই, সেটা আজকে আপনাদের সামনে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সবাই আমার ভিডিওটা দেখবেন এবং আমার মতো কে কে একা সংসার চালাচ্ছেন সবাই কমেন্ট করে একটু বলবেন। আসলে আমি মনে করি আমার মতো যারা একা সংসার চালায়, বাচ্চা কাচ্চা মানুষ করে এবং পড়ালেখা করায়, তাদের অসুস্থ হলে ডাক্তারের কাছে নিয়ে যায়, সবটা যখন একটা মহিলার উপরে পড়ে তখন যে তার যে কতটা কষ্ট হয় সেটা একমাত্র আমি বুঝি। আমি যেভাবে আমার সংসারটা চালাচ্ছি, সপ্তাহে বাজার করতে হয়, সন্তানদের দেখাশোনা করতে হয়, ওদের অসুস্থ হলে ডাক্তারের কাছে নিয়ে যেতে হয়, ওদের স্কুলে গার্ডিয়ান সমাবেশ করলে সেখানেই মা যেতে হয়, সব কিছুতে মাকে যেতে হয়। মাঝে মাঝে এতটাই কষ্ট লাগে, ইচ্ছে করে সব কিছু ফেলে দিয়ে কোথাও চলে যায়, যেখানে নেই কোনো রান্নাবান্না, যেখানে নেই কোনো বাজার করার ফেরা, সেগুলা থেকে ইচ্ছে করে কোথাও গিয়ে একটু নিরালা বসে থাকি। তো কখনো কখনো দেখি বাজার করে নিয়ে বাড়িতে এসেছি, রান্নাবান্না করে শেষ করেছি, বিকেলবেলা দেখি বাচ্চারা অসুস্থ হয়ে গেছে, তো আবার বিকেলে ওদেরকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হয়। এতটা ক্লান্তি লাগে। সেম আজকেও আমি বাজার করে এসেছি, এসে যখন শুনতেছি ফোন আসছে আমার মেহমান আসবে কালকে, তো আমি কি করলাম, আমি তো আর বসে থাকতে পারবো না, কারণ আমার বাজার তো করার মতো কেউ নেই। তো আমি আবার চলে গেলাম পরের দিন সকালবেলা বাজার করতে। তো আমি মধ্যবিত্ত, তো আমরা তো আর বেশি বাজার করতে পারি না, যেইটুকু করি এইটুকুতে আলহামদুলিল্লাহ। তো আমি এখানে টুকিটাকি কিছুটা বাজার করে নিয়ে এসেছি। আমি যেহেতু ছোটো বাচ্চার মা, যেদিন মেহমান আসবে সেদিন তো আমি সব কিছু রান্নাবান্না করে একাই সেরে উঠতে পারবো না। তো আমি আগের দিন কি করছি, কিছু গরুর মাংসকে আমি সামান্য মশলা দিয়ে কষিয়ে রেখেছি। এখানে আমি গরুর মাংস রান্না করার সময় কিন্তু আমি সরিষার তেল দিয়ে রান্না করি, আমি সয়াবিন তেল দিই না। তো সরিষার তেল দিয়ে রান্না করলে কিন্তু খেতে অনেক মজা হয়। তো আমি এগুলা কিন্তু জল দিয়ে মাংস করব না, একটু কষিয়ে রেখেছি। যেদিন মেহমান আসবে ওই দিন এগুলাকে ওই যে মাংসের কালাবুনা বলে না, আমি সেটাই করব। এখানে দেখেন আমি একটা মুরগি এনেছি, 2 কেজি থেকে একটু বেশি হবে। তো মুরগিগুলোকে আমি বড় বড় পিস করে রেখেছি, 8 পিসের মতো করেছি। তো সেগুলোকে আমি ভাজি করে রাখছি। পরের দিন আমি এগুলাকে রান্না করব সামান্য টমেটো দিয়ে, পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে, অল্প ঝোল দিয়ে আমি ভাজবো। তারপর আমি আগামী ব্লগে আপনাদেরকে দেখাবো মেহমানদের জন্য আর কি কি আয়োজন করেছি। হঠাৎ করে আসবে বলছে, তো আমি আর কি করব, আমার যেইটুকু সাধ্যে হয়েছে সেইটুকু আমি আয়োজন করেছি। তো আগামী ব্লগে আপনাদেরকে দেখাবো আমি কি কি রান্না করেছি। আমার আজকের ব্লগটা কেমন হয়েছে অবশ্যই বলবেন। রান্নাবান্না শেষ করে শরীরটা কিন্তু অনেক ক্লান্ত লাগছিল। তো বিকেলবেলা যখন আমি কাজকর্ম শেষ করে শুয়ে উঠলাম, তারপর বিকেলে ঘুম থেকে উঠলাম, আমার ছেলেরা বললো আম্মু গরু মাংস যেহেতু রান্না করেছেন কয়েকটা চাকা পরোটা বানান। তো মাই হয়, যত কষ্ট লাগুক, ছেলেরা যখন বলছে এটা তো আর শান্তি নেই বানানো পর্যন্ত। তো আমি কি করলাম, এখানে 7-8টার মতো আমি বানিয়ে দিলাম চাকা পরোটা। তো 2 ছেলেকে খেতে দিলাম, ওরা মহা খুশি, আম্মু অনেক মজা হয়েছে বলতেছে। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বলবেন। আমি তো ব্লগে অনেক কিছুই বলে ফেললাম, তো ভুল যদি কিছু বলে থাকি অবশ্যই ক্ষমা করবেন। আমি আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।